আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন, কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় রাসূল নাই, চলে গেছে। সরওয়ারে দু আলম নবী ওফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই চোখ দুইটা, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আমার সরকার, আমার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, ওগো আল্লাহ, এ চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাও গা। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। এবং দোয়াটা এমন দোয়ায়ে মুস্তাজাব, এমন ভাবে উনি দোয়া করেছেন, এক দিক দিয়া দোয়া শেষ হইছে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টিশক্তি নিয়ে গেছে। রাসূলকে দেখাও তো এত ঈমানি এক কাম। কাব ইবনে মালিক বলেন, রাসূল আমারে নাই দেখলো, আমি তো নবীরে দেখতে পারি, তাই যাই মসজিদে। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ভাবলাম কোনো সুখবর হবে নি, কিন্তু কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক শোনো, এতদিন পর্যন্ত তোমার বিবি 40 দিন তোমার সাথে কথা বলেছে, আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল, নিজের বিবিকে তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায় দাও, একা থাকবা। কাব ইবনে মালিক বলে, এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরণী আমার ছিল, কিন্তু আজকে সেও নাই। শুধু আল্লাহর রাসূলকে এটা আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে হইব? সরকার বললেন, তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। হযরত কাব ইবনে মালিক বলে, বউটাও ঘর থেকে চলে গেল, এবার আমি একলা ঘর। কাব ইবনে মালিক বলে, আমার টেনশন হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মরণের খবর বলার জন্য, শোনার জন্য একটা মানুষ মদিনায় নাই। আমি এখন মরে গেলে কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না। আমি এখন যদি মরে যাই অবস্থায়, তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কাব ইবনে মালিক বলেন, এর চাইতে ভয়ঙ্কর বিষয় হলো, আমি না মইরা আমার এই বয়কাট হালতে যদি রাসূল মইরা যায়, আল্লাহর রাসূল যদি ইন্তেকাল করে, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল যদি আমার এই বয়কাট হালতে ইন্তেকাল করে, আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমারে মাফ করলো কি করলো না, এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র আমার হায়াত না, কিয়ামত পর্যন্ত বরজখের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে না। কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বরজখের কেউ আমার দিকে তাকাবে না। আকলমন্দু সে ক্যা পুছু कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমার শেষ বিদায় কি হবে, এটা হলো আমার ভাবনা হওয়া চাই, যে আমার শেষ বিদায়টা কি ভালো হবে না মন্দ হবে। কাব ইবনে মালিক বলে, এই টেনশন আমার, আমি এখন মরে গেলে তো কাম সারা, আর যদি রাসূল মরে যায় তাহলে কিয়ামত পর্যন্তের জন্য
সারা। এমন জ্বালা যন্ত্রণায় কাঁপ বলে শুধু কান্না আর কান্না। আল্লাহ রে খালি কান্দি আর বলি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বান্দা মাপ চাইলে খুশি হইয়া যায়। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা এই 3 মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রাসূলের কাছে পাঠায়া দিলেন। 50 দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল এদেরকে ডেকে বললেন, এই আসো আসো, আয়াত নাজিল হয়েছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তোমরা 3 জন যারা আছো, যাদের জন্য বয়কট হানত ছিল, তোমাদের জন্য ক্ষমার আয়াত নাজিল হয়ে গেছে, চলে আসো আসো, তোমরা ক্ষমার সুসংবাদ নাও। যাও যাও, মসজিদে যারা আছো তারা ক্ষমার সংবাদটা তাদের পৌঁছায় দাও। সাহাবী বলে, আমি দৌড় দিলাম, কাব ইবনে মালিকের ঘরে দৌড়ায় গেলাম তাকে খবর দেওয়ার জন্য, কাব রে, আল্লাহ তাআলা তোদের মাফ করে দিছে। সাহাবী বলে, খবরটা নিয়ে যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পড়ায় দিছে। এ সুসংবাদ লইছ, এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে, কারণ আমার আজকের দিনের চাইতে বড় সুসংবাদ আমার আর নাই। ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চাইতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ, কারণ আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। এই সংবাদের চাইতে বড় সংবাদ আমার জন্য আর নাই। জাতি ক্ষমা করবে আগে পিছে, যারা অপরাধী, অপরাধ জগতে যারা রাজ করেছে তাদের বলবো, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়ার মতো অন্ধকার ঘরে চোখের পানি ফেলে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। মরার আগে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। রব যদি কারোর অপরাধকে ক্ষমা না করেন, তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর। এই কারণে এই হায়াতের মূল্যবান সময়, এই সময়গুলোকে শুধু আয়েশ রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা, কিছু চেতনা, কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই? জোরে বলেন। এই অঙ্গীকারগুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতিকে। সুতরাং আলেমও দরকার আছে, এই অঙ্গীকার করারও দরকার আছে, জাতিকে দোজখের আগুন থেকে বাঁচাইবারও দরকার আছে, ঠিক না? ঠিক। তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো দামি মসজিদ, যেখানে এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। দামি জায়গা মক্কাতুল মুকাররমা, জায়গার ভেতরে সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আছে, যেই ঘরটা বানানোই হয়েছে ইবাদতের জন্য। গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য ওই ঘর বানানো হয়েছে, ওখানে মসজিদ। আর মক্কাতুল মুকাররমার এই জায়গাটায় মসজিদে হারামে বাইতুল্লাহর ছাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত নাজিল হয়। আল্লাহর রাসূল বলেছেন, এই রহমতগুলো ভাগ করে ইকো বন্ধ করে দে, এই রহমতগুলো ভাগ করে আল্লাহ তাআলা 60টা রহমত যারা এই বাইতুল্লাহকে তওয়াফ করে তাদেরকে দান করে। 60 লিত তাইফিন, 40 লিল মুসাল্লিন, 120 রহমতের 40টা রহমত যারা নামাজ পড়ে কাবার দিকে ফিরে তাদের দান করে। কাবার সামনে করে যারা দাঁড়ায় যায়, সারা দুনিয়াতে যত মানুষ কাবার দিকে ফিরে দাঁড়ায়, এরা সবাই ওই রহমত পায়। আর যারা বাইতুল্লাহ তাকায়া দেখে, কাবা তাকায়া দেখে, যারা 20 লিন নাযিরিন,
যারা বাইতুল্লাহ চেয়ে দেখে তাদেরকেও 20টা রহমত দান করা হয়। কাবা ঘর বাইতুল্লাহ, কারণ ওখানে আল্লাহ পাওয়ার লেগে যায়। নিসবতের কারণে বস্তুর মূল্য হয়, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি বাড়াইতে হয় তাহলে দামি আমল দামি জিনিসের কারণে কম দামি জিনিসের মূল্যও বেড়ে যায়। এরকম মসজিদুল হারামের পরে সবচেয়ে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা, সবচেয়ে দামি। মক্কাতুল মুকাররমা কেমন দামি? মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামে কেউ যদি কোনো ইবাদত করে তো তাকে লক্ষ গুণ সওয়াব আমলনামায় দান করা হয়। অর্থাৎ 1 রাকাত নামাজ পড়লে সওয়াব হইল লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। কতটুকুন জায়গায় পড়লে 1 লাখ রাকাতের সওয়াব? শুধু মসজিদে হারামে না, না, টোটাল হুদুদে হারামের ভেতরে যত বাড়ি ঘর আছে সব জায়গার নামাজের মূল্য বেশি। কারণ মহিলারা মসজিদে নামাজ পড়লে ফজিলত বেশি না ঘরে নামাজ পড়লে ফজিলত বেশি? অর্থাৎ কোন মহিলা হজ্জে বাইতুল্লাহতে গেছে, হুদুদে হারামের যে কোনো জায়গায় তার থাকার হোটেল বা বাড়ি একেবারে হুদুদের কাছাকাছি বাড়িতে থাকে, শুধু তওয়াফ করতে আসে। পুরুষ যে আছে সে মসজিদুল হারামে বসে বসে যেমন সওয়াব কামাই করে রাকাতে রাকাতে, হুদুদে হারামের ঘরে বসে বসে মহিলা রাকাতে রাকাতে লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় তার জমা হইতে থাকে, তার আমলনামায় সওয়াব জমা হয়। জায়গাটার এত দাম, মাটিটার এত দাম যে এই জায়গার হুদুদ সীমানা নির্ধারণ করেছেন আল্লাহর রাসূল। এটা হুদুদে হারাম, এটা হুদুদে হারাম, এই দক্ষিণ দিক থেকে এটা হুদুদে হারাম, এর ভেতরে কোনো বেঈমান প্রবেশ করতে পারবে না। যার মুখে কালিমা নাই তার এই জমিনের উপরে পা রাখার অধিকার নেই।